সো যারা এই মুহূর্তে স্পট কাউন্সিলিং করতে চাইছো জেক্সপো ভোকলেট বা আইটিআই তোমাদের জন্য কিন্তু একটা নতুন নোটিফিকেশন চলে এসেছে আমাদের অফিসিয়াল কাউন্সিলের তরফ থেকে। তো নোটিফিকেশনটা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে আছে। নোটিফিকেশনটা 16ই সেপ্টেম্বর এখানে প্রকাশিত করা হয়েছে। ঠিক আছে, যেখানে কিনা বলেই দিয়েছে যে দিস ইজ ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট স্পট কাউন্সিলিং উইল বি কন্ডাক্টেড 18th and 20th সেপ্টেম্বর। দুদিন তোমাদের এখানে স্পট কাউন্সিলিংটা বেসিক্যালি হবে। 18 তারিখ একটা হবে মানে কালকে, আর হচ্ছে 20 তারিখ একটা তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং কিন্তু হবে। ঠিক আছে, এবারে দেখো এখানে একটা তোমাদের দেখার বিষয় আছে। এখানে কিন্তু বোল্ড করে কিন্তু একটা জিনিস বলে দিয়েছে, ফার্স্ট স্পট অ্যাডমিশন উইল বি হেল্ড অন 18 সেপ্টেম্বর উইথ দ্য মেরিট লিস্টেড ক্যান্ডিডেট অনলি ইন দ্য মেরিট লিস্ট, মানে তোমার যারা মেরিট লিস্টে যারা র্যাঙ্ক কার্ড আছে তাদেরই হবে। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস বলেছে হু হ্যাভ নট টেকেন অ্যাডমিশন আপ টু থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং। ঠিক আছে, তো এখানে কিন্তু স্পষ্টতভাবে বলেই দিয়েছে যে থার্ড রাউন্ড পর্যন্ত যারা অ্যাডমিশন করনি তাদেরই শুধুমাত্র কিন্তু এখানে স্পট কাউন্সিলিং হবে। ঠিক আছে, এখানে কিন্তু বলে দিয়েছে। তাও কিন্তু হচ্ছে যারা ভর্তি হয়ে গেছে তারা কিন্তু ট্রাই কিন্তু করতে পারো, বাট এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দিয়েছে থার্ড রাউন্ড পর্যন্ত যারা ভর্তি হয়ে গেছো তাদের কিন্তু হবে না। ঠিক আছে, এটুকু আমি বলে দিলাম, বাট ট্রাই করতে পারো। ঠিক আছে, এটা তোমার নিজেদের রিস্কে করবে। তো দেখো তারপরে কি বলছে, কতগুলো পয়েন্ট এখানে বলে দিয়েছে, গাইডলাইন কি বলেছে দেখো। দা পোর্টাল ফর স্পট কাউন্সিলিং, অবশ্যই এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, তারপর কি বলছে, ইনস্টিটিউট ওয়াইজ ব্রাঞ্চ ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট উইল বি অ্যাভেলেবল ইন দ্য অ্যাসোসিয়েট ওয়েবসাইট এগেন স্পট অ্যাডমিশন উইল বি কন্ডাক্টেড। তো দেখো প্রতিটা কলেজে কত করে ভ্যাকেন্সি আছে সবেরই কিন্তু একটা লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই লিস্টটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যা জয়েন করে নিও। সেখানে কিন্তু আমি অবশ্যই কিন্তু তোমাদের দুটোই কিন্তু জেক্সপো এবং ভোকলেট দুটোর জন্যই কিন্তু আমি এখানে আপলোড কিন্তু করে দিয়েছি। ঠিক আছে, তো দেখো 18 তারিখ থেকে কারা যাবে, যারা হচ্ছে এখনো পর্যন্ত থার্ড রাউন্ড পর্যন্ত যারা এখনো পর্যন্ত কোনো প্রকারের অ্যাডমিশন নাওনি। ঠিক আছে, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা নিজেদের রিস্কে যাবে। ঠিক আছে, আমি এটা বললাম নিজেদের রিস্কে যাবে। ঠিক আছে, তো 18 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কলেজের ভ্যাকেন্সি দেখে নিও, কোন কলেজে কটা, কোন ডিপার্টমেন্টে কটা করে ভ্যাকেন্সি আছে। সেই মতো তোমরা কিন্তু অল অরিজিনাল ডকুমেন্ট সমস্ত জিনিস নিয়ে কিন্তু তোমরা 18 সেপ্টেম্বর 10টার মধ্যে পৌঁছাবে। 12টা বলেছে, আমি বলবো 10টার মধ্যে তোমরা কিন্তু এই কলেজে কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, রিপোর্টিং বাই দ্য ক্যান্ডিডেট ইজ ইন টাইম ইজ ম্যান্ডেটরি। অবশ্যই টাইমের মধ্যে তোমাদেরকে যেতে হবে, নাহলে কিন্তু ঢুকতে দেবে না, গেট বন্ধ করে দেবে। এটা আমি আগে থেকে বলে দিলাম। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য কাউন্সিলিং হল আফটার দ্য স্পেসিফাইড টাইম ইন দ্য সার্কামস্ট্যান্সেস। পার্সোনাল প্রেজেন্স ইন দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য চুজেন ইনস্টিটিউট মাস্ট বি ফর দ্য স্পট কাউন্সিল। তো অবশ্যই যে ক্যান্ডিডেট ভর্তি হবে তাকেই কিন্তু যেতে হবে, এবং একটা 12টার মধ্যে যেতে হবে, মানে তোমরা মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে তোমরা কিন্তু ওই কলেজে সশরীরে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, আর অবশ্যই এই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দিও, যারা যারা দেখছো সবাই মিলে একটা করে লাইক করে দিও, এবং তোমরা অল বন্ধু যত বন্ধু আছে যারা হচ্ছে ভর্তি হতে চায় সবার সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আর এখনো পর্যন্ত যদি না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা যখন ভর্তি হচ্ছ, ভর্তি হওয়ার প্রক্রিয়া থেকে পরবর্তীকালে যখন তোমরা জবে যাবে ততদিন পর্যন্ত তোমরা কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু হেল্প কিন্তু পেতে থাকবে। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্রায় অনেকে সাবস্ক্রাইব করোনি, 80% মতো সাবস্ক্রাইব করোনি, তো সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এখানে কি বলেছে, দ্য মেন গেট অফ দ্য ইনস্টিটিউট উইল বি ওপেন অ্যাট 10 PM, সরি 10 AM, মানে সকাল 10টার সময় তোমাদের কিন্তু রেসপেক্টিভ কলেজের কিন্তু গেট কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই কিন্তু 10টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে, আমি যেটা বললাম। ঠিক আছে, কিন্তু এখানে একটা বুঝতে হবে যে যারা তোমাদের সাথে যারা গার্জেন যাবে তারা কিন্তু হচ্ছে কাউন্সিলিং হল, মানে যেখানে হচ্ছে সবাই কাউন্সিলিং করার জন্য ঢুকবে, সেখানে তোমাদের গার্জেনরা কিন্তু ঢুকতে পারবে না, তাদেরকে বাইরেই কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। দেন কি বলছে, অ্যাডমিশন ইন দ্য ভ্যাকেন্সি উইল বি মেড স্ট্রিক্টলি বেসড অন দ্য মেরিট লিস্ট হুইচ ইজ অলরেডি পাবলিশ বাই দ্য কাউন্সিল। অবশ্যই মেরিট লিস্টের ওপরই কিন্তু তোমাদের পুরোপুরি স্পট কাউন্সিলিংটা হবে। যে আগে যাবে তার আগে হয়ে যাবে এরকম কিন্তু না, পুরোপুরি সবাই যাবে, দিয়ে সবাইকে র্যাঙ্ক দেখা হবে, যার র্যাঙ্ক বেটার থাকবে তারই কিন্তু এখানে হবে। ঠিক আছে, দেন কি বলছে, upon successful verification of all eligibility criteria, a candidate will be admitted against seat in his preferred branch or accordance with the available vacancy. তো তোমার হচ্ছে সমস্ত কিছু র্যাঙ্ক কার্ড ভেরিফিকেশন করা হবে, সমস্ত মার্কশিট বাগেরা সব ভেরিফিকেশন করা হবে, নাম্বার বাগেরা সমস্ত ভেরিফিকেশন করার পর তুমি কিন্তু ওই ব্রাঞ্চে ওই কলেজে ভর্তি কিন্তু হতে পারবে। এবারে আসতে কত টাকা লাগবে, এখানে কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1000 টাকার মতো তোমাদের লাগবে। সবাই কিন্তু 1000 টাকা কিন্তু অবশ্যই নিয়ে কিন্তু যাবে। ঠিক আছে, 1000 টাকা কিন্তু সবাই কিন্তু নিয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, চলো।
তারপর কি বলছে, দা এবার দেখো কোন কোন ডকুমেন্ট গুলো অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে সেগুলো দেখে নাও। অরিজিনাল র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে মাধ্যমিকের এবং ইকুইভ্যালেন্ট তোমাদের কোনো এক্সাম যদি থেকে থাকে, মার্কশিট নিয়ে যেতে হবে, কোয়ালিফাইং এক্সামিনেশন সেটা মাধ্যমিক হতে পারে, তুমি যদি জেক্সপো অ্যাপ্লাই করছো মাধ্যমিক, যদি তুমি হচ্ছে এখানে এইচএস দিয়ে অ্যাপ্লাই করেছিলে এইচএস এর, ঠিক আছে, যদি তুমি হচ্ছে এখানে আইটিআই ভোকেশনাল ভোকেশনাল। দেন কাস্ট সার্টিফিকেট, যদি তুমি কাস্ট সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছিলে, টিএফডব্লিউ অ্যাপ্লাই করলে টিএফডব্লিউ, 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো কিন্তু তোমাকে কিন্তু নিয়ে কিন্তু যেতে হবে, ঠিক আছে। এছাড়াও তোমরা এক্সট্রা বলতে গেলে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আর হচ্ছে অ্যান্টি র্যাগিং, আর হচ্ছে ডোমেসাইল, এই তিনটে জিনিস তোমরা কিন্তু নিয়ে যেতে পারো, বাট এখানে কিছু বলেনি, ঠিক আছে, বাট তোমরা নিয়ে যাবে তোমাদের কাছে যদি থেকে থাকে। দেখি বলছে কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি ক্লোজ অ্যাজ সুন অ্যাজ দ্য ভ্যাকেন্ট সিট অফ দ্য কনসার্ন ইনস্টিটিউট আর ফিল্ড আপ। যখনই তোমাদের এখানে ওই ইনস্টিটিউটের সমস্ত ভ্যাকেন্সি ফিল হয়ে যাবে, তোমাদের কিন্তু এই যে কাউন্সিলিং প্রসেস কিন্তু শেষ কিন্তু হয়ে কিন্তু যাবে, তারপরে যারা থাকবে তাদের কিন্তু ওখানে আর হবে না। অ্যানাদার স্পট অ্যাডমিশন, যেটা আমাদের 20 তারিখ হবে, ইফ ভ্যাকেন্সি এক্সিস্ট আফটার কমপ্লিটেশন অফ স্পট অ্যাডমিশন, 18 তারিখে যদি অ্যাডমিশনটা যখন হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, তারপরে যদি এখানে সিট যদি ফাঁকা থাকে, তাহলে তোমাদের কিন্তু এই 20 তারিখে কিন্তু এখানে কিন্তু স্পট কাউন্সিলিংটা কিন্তু স্টার্ট কিন্তু করা হবে, ঠিক আছে। যেখানে তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, ফ্রেশ অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ থ্রু দ্য অ্যাসোসিয়েটেড ওয়েবসাইট ফ্রম দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ not applied for the admission of polytechnic or their admission are cancelled earlier due to different reason, ঠিক আছে। তো যাদের হচ্ছে কোনো কারণবশত মানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে রিজেক্ট করে দেওয়া হয়েছিল বা ভর্তি হয়নি, মানে ভর্তি রিজেক্ট করে দেওয়া হয়েছিল, এবং যারা অ্যাডমিশনে পোর্টালে কোনো রকমের হচ্ছে অ্যাপ্লিকেশনই করনি, তারা কিন্তু নতুন করে আরো ফ্রেশ অ্যাপ্লিকেশন তোমরা এখন করতে পারবে 17 থেকে 18 তারিখের মধ্যে। দেন তোমাকে একটা নতুন র্যাঙ্ক কার্ড দেওয়া হবে, দেন তোমরা কিন্তু 20 তারিখ কিন্তু তোমরা যেতে কিন্তু পারবে। দেন সেটাই বললাম, 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমরা নতুন করে অ্যাপ্লিকেশন এখানে করতে পারবে। দেন একটা কি হবে, নতুন একটা র্যাঙ্ক কার্ড প্রকাশিত করা হবে, ফ্রেশ মেরিট লিস্ট উইল বি পাবলিশ করা, ফ্রেশ একটা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, তোমাদের র্যাঙ্ক কার্ড করা হবে 17 থেকে 18 তারিখের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে এখানে। দেন সার্চ মেরিট লিস্ট ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার দ্য চয়েস অরিজিনাল ডকুমেন্টস ফর অ্যাডমিশন 12 নুন অ্যান্ড 20 সেপ্টেম্বর 2025। তাহলে যারা হচ্ছে এখানে নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, তোমরা কিন্তু 20 তারিখ 12টার মধ্যে কিন্তু সেই কলেজে কিন্তু যেতে হবে, যেই কলেজে তোমরা স্পট কাউন্সিলিং করতে চাও অফলাইনে, ঠিক আছে। দেন তোমাদের আরো সেম টু সেম যা তোমরা ডকুমেন্ট নিয়ে কিন্তু ওই কলেজে কিন্তু পৌঁছে কিন্তু যেতে হবে। তো এটাই তোমাদের কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আহ নোটিফিকেশন ছিল কাউন্সিলের তরফ থেকে, ঠিক আছে, এটা আমি জানিয়ে দিলাম। বেসিক্যালি তোমাদের এখানে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের কিন্তু এখানে হবে না, ঠিক আছে, কিন্তু চেষ্টা করতে পারো, সেটা তোমার নিজেদের রিস্কের ওপর। বাট এখানে বলে দিয়েছে থার্ড রাউন্ড পর্যন্ত যারা নিয়ে নিয়েছো অ্যাডমিশন তাদের কিন্তু স্পট কাউন্সিলিং হবে না, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই সবাই মিলে আমাকে জানাবে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা কিন্তু আপগ্রেড রাউন্ড কিন্তু হতে হবে, এবং আপগ্রেডের ছাড়াও তোমাদের কিন্তু এখানে মপ আপও কিন্তু হতে পারে, তো সেটা তোমরা ওয়েট করো, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকের ভিডিও, সবাই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।